ভাবুন তো একটি যুদ্ধবিমান আকাশে উড়ে যাচ্ছে, যার ভেতরে আছে একটি পারমাণবিক বোমা, যা মুহূর্তের মধ্যে একটি দেশকে মুছে দিতে পারে। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাতে ছিল না পারমাণবিক ওয়ারহেড। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ারহেড ছাড়াই কেন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালো? এটা কি শুধুই প্রযুক্তির যাচাই, নাকি প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে দেওয়া এক হুঁশিয়ারি? গত আগস্টে নেভাদার মরুভূমির আকাশে একের পর এক পরীক্ষামূলক ফ্লাইট চালায় মার্কিন সামরিক বাহিনী। তবে সেটা কোনো সাধারণ পরীক্ষা নয়, এটি ছিল B6112 নামে পরিচিত এক কৌশলগত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা। স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজের সাম্প্রতিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। যদিও এই অস্ত্রে কোনো ওয়ারহেড ছিল না, তবু এর নিক্ষেপ প্রক্রিয়া, লক্ষ্যভেদ আর নির্ভুলতার প্রতিটি দিক যাচাই করা হয়েছে F-35 যুদ্ধবিমানের মাধ্যমে। শুধু তাই নয়, এই পরীক্ষার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আসলে দেখিয়ে দিয়েছে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার শুধু পুরনো শীতল যুদ্ধের প্রতীক নয়, বরং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পুনর্জন্ম নিচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, যদি বোমাটি নিষ্ক্রিয় হয় তবে এর মানে কি? আসলে এই ধরনের নন নিউক্লিয়ার টেস্ট হল যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পদক্ষেপ। এটি আন্তর্জাতিক আইন না ভেঙেই একদিকে তাদের অস্ত্র ব্যবস্থার নির্ভুলতা পরীক্ষা করে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো, বিশেষ করে রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়ার দিকে পরোক্ষ বার্তা পাঠায় যে আমরা প্রস্তুত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল 2024 সালের শেষ নাগাদ এই B6112 বোমাগুলোর কার্যক্ষমতা আরও 20 বছর বাড়ানোর সিদ্ধান্ত ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র তার নিউক্লিয়ার শেলফ লাইফ দীর্ঘায়িত করেছে, যা হয়তো নতুন কোনো অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত। তাহলে কি আমরা নতুন এক স্নায়ুযুদ্ধের প্রহরে দাঁড়িয়ে আছি, যেখানে বোমাগুলো নীরব কিন্তু বার্তাগুলো গর্জে উঠছে আকাশে? বিশ্ব আজ এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, যেখানে পরীক্ষা মানেই কেবল বিজ্ঞান নয়, বরং কূটনীতি, ভয় আর ক্ষমতার নতুন ভারসাম্যের ঘোষণা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।